পশ্চিমারা একটা জিনিস বুঝতে পারছে যে হরমুজ প্রণালীর গুরুত্ব কতখানি এবং ইরান যে এটাকে ক্যাপচার করে ফেলতে পারে এটা তাদের কল্পনার বাইরে ছিল। এবং শেষ পর্যন্ত হরমুজ প্রণালীর কারণে ইরান কিন্তু বেঁচে গেল, নতুবা হরমুজ প্রণালীর যদি নিয়ন্ত্রণটা ইরান করতে না পারতো তাহলে হয়তো ইরান এতদিন ধ্বংস হয়ে যেত, সত্যি সত্যি ধ্বংস হয়ে যেত। এবং তেমন পরিকল্পনা নিয়েই কিন্তু ইসরায়েল এবং আমেরিকা ঝাঁপায় পড়ছিল ইরানের উপর হরমুজ প্রণালী রক্ষা। কারণ হরমুজ প্রণালীটা এমনভাবে নিয়ন্ত্রিত ইরানের হাতে যে এটা কারণে শেষ পর্যন্ত ট্রাম্প কাবু হয়ে যায়, ইরানের কাছে কাবু হয়ে যায় এই হরমুজের কারণে। এখন এই হরমুজ সচল করতে কার্যকর পরিকল্পনা নিয়ে ট্রাম্প স্টারমার তারা পুনরাপ করছে। অর্থাৎ ভবিষ্যতে যদি আবার ইরানের সাথে সংঘাত বাঁধে তাহলে হরমুজ কিভাবে অবরোধ মুক্ত রাখা যায় বা হরমুজ কিভাবে সচল রাখা যায় সেটা নিয়ে এখন তারা আলোচনা করছে। বুঝতে পারছে যে হরমুজের গুরুত্বটা কতখানি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ারমারের মধ্যে টেলিফোনে কথা হয়েছে। এ সময় দুই নেতা হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। অর্থাৎ হরমুজ প্রণালী এটা আন্তর্জাতিক নদী, এখানে কোনো নিয়ন্ত্রণ করা যাবে না। ইরান যেমন বলছে, তারা পার্লামেন্ট আইন পাশ করছে যে হরমুজ হচ্ছে তাদের নিয়ন্ত্রণে থাকবে এবং হরমুজে চলাচলকারী জাহাজগুলোকে টোল দিতে হবে নিয়মিতভাবে। এবং ওমান এবং ইরানে ইরান আবার খুব বুদ্ধিমত্তার সঙ্গে ওমানকে যুক্ত করছে তাদের সাথে। দুই দেশ মিলে এখন তাদের দাবি যেখানে টোল দিয়ে জাহাজ চলাচল করতে হবে এবং ওই হরমুজের নিরাপত্তা, ওই হরমুজের নিয়ন্ত্রণ তাদের হাতে থাকবে। সম্ভবত এই প্রেক্ষাপটটা মাথায় রেখে ডোনাল্ড ট্রাম্প দ্রুত এখন স্টারমারের সাথে আলোচনা করছে যাতে যুক্তরাজ্যকে যুক্ত করে হরমুজের ব্যাপারে তারা তাদের একটা অবস্থান ঘোষণা করতে পারে। বোঝা যাচ্ছে যে সামনে হরমুজ নিয়ে কিন্তু একটা সংকট হবে, অর্থাৎ এই নিয়ন্ত্রণটা ইরানের হাতে থাকবে। এইটা ট্রাম্প কোনো কিছুতেই কোনোভাবেই মানবে না, পশ্চিমারাও মানতে চাইবে না। ফলে হরমুজ নিয়ে আবারও হয়তো সংঘাত বাঁধতে পারে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজগুলো যেন অবাধে চলাচল করতে পারে তা নিশ্চিত করার জন্য একটি কার্যকর পরিকল্পনার প্রয়োজনীয়তা নিয়ে দুই নেতা কথা বলেছেন। বর্তমানে উপসাগরীয় অঞ্চলে ব্রিটিশ মিত্র দেশগুলো সফর করছেন স্টারমার ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত সফর করছে, আরও কয়েকটা দেশ সফর করবে। সফরের অংশ হিসেবে তিনি কাতার, সৌদি আরব, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতে বৈঠক করেছেন। ব্রিটিশ এই নেতা বলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য কোনো ধরনের মাশুল এবং টোল থাকা উচিত নয়। অর্থাৎ ইরানের যেই এই টোল ব্যবস্থাপনার বিরোধিতা করছে। তো সামনে বিরোধ কিন্তু আছে এই হরমুজ জাহাজ চলাচল নিয়ে। ইরান যেভাবে চাইছে পশ্চিমাদের সাথে, এটা স্বার্থের একটা গুরুতর সংঘাত আসন্ন বলে ধরা যায়। দর্শক।